যারা জুলুমবাজ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা কেমন হবে নিজে তিনি বলেন, ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবীজি, আমলনামাগুলি তাদের সামনে, অন্যায়কারীদের সামনে যখন উপস্থিত করা হবে, আপনি তাদেরকে ভীতু সন্ত্রস্ত অবস্থায় দেখতে পাবেন। তারা পেরেশান হয়ে যাবে। তারা পেরেশান হওয়ার পরে নিজের আমলনামাগুলি তাকাইয়া যখন দেখতে পাবে, হাই, এটা কেমন আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পৃথিবীতে একাকি গোপনে গোপনে আমি ছোট্ট থেকে ছোট্ট যেগুলো অন্যায় করেছিলাম সেইগুলোই আমলনামার মধ্যে লেখা আছে, আবার বড় থেকে বড় যে সকল অন্যায় করেছি তাও লেখা আছে। এটা আবার কেমন আমলনামা? আল্লাহ বলছেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, তাদের সামনে সব কিছু উপস্থিত করা হবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, হে নবী, আপনার রব এই সকল আমলনামা তাদেরকে দেওয়ার ব্যাপারে কোনো প্রকার জুলুম করবে, কথা বলে না, জুলুম করবে না। পৃথিবীতে আমরা যে দল করি, নিজের হাজারো অন্যায় হলে আমরা আদালতে গিয়ে মাপ পাই, কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ পাক এমন আহকামুল হাকিমিন, তিনি এমন বিচারক হবেন, যারা অন্যায় করেছে তাদেরকে অন্যায় হিসাবে সাব্যস্ত করা হবে, যারা অন্যায় করেনি তাদেরকে অন্যায়কারী হিসাবে সাব্যস্ত করা হবে না। কেমন অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وَكُلُّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষের প্রতিটি কর্মকে আমি গ্রীবালগ্ন করে দিয়েছি। প্রতিটি মানুষের গলার মধ্যে আমি একটি মেমোরি কার্ড সেট করে দিয়েছি। পৃথিবীতে যারা যে অন্যায়গুলো করবে, যে নেকি করবে, সব কিছু এই মেমোরির মধ্যে রেকর্ড হয়ে যাবে। কিয়ামতের মাঠে কোনো সাক্ষী ছাড়া আমি এই রেকর্ডের মাধ্যমে মানুষের বদগুলো এবং নেকিগুলো আমি প্রমাণ করে দিব। সুবহানাল্লাহ বিহামদি। সে আল্লাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক এখনও তিনি আছেন, সব কিছু দেখতে পাচ্ছেন। পৃথিবীর মানুষকে তিনি ছেড়ে রেখে দিয়েছেন যে, মানুষ পৃথিবীতে কি করো, আমি তোমাদের কি অবস্থা একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব, আপনি কি জানেন যারা জুলুমবাজ, যারা অন্যায়কারী, কিয়ামতের মাঠে তাদের কেমন অবস্থা হয়ে যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, হাবিব, যারা জুলুমকারী হবে কিয়ামতের মাঠে আপনি তাদেরকে পেরেশানরত অবস্থায় দেখতে পাবেন। আল্লাহর আদালতে যখন তাদের সামনে তাদের অন্যায়গুলো প্রকাশ করে দেওয়া হবে, তারা মাথাগুলো উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবে না। তারা মাথাগুলো এইভাবে নিচু করে আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকবে। আর তারা কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সামনে এক একটি করে যখন তাদের এই আমলনামাগুলো, পৃথিবীর অপকর্মগুলো প্রকাশ করে দেওয়া হবে, তখন তারা কি বলবে? আল্লাহ পাক বলেন, রব্বানা, তখন তারা বলবে, হে আমাদের প্রতিপালনকারী, আবসরনা ওয়া সামি'না, আজকে নিজ চোখে আমি আমার চোখে দেখলাম, নিজ কানে শুনতাম। পৃথিবীতে মৌলবীরা, আলেম ওলামাগুলি মসজিদের মেম্বারে বসে, মাহফিলের চেয়ারে বসে কোরআন হাদিসের কথাগুলো আমাকে শুনিয়েছে। আমি তাদের কথাগুলো শ্রবণ করি নাই, আমরা এগুলো মিথ্যা প্রতিপন্ন করেছি। এই আল্লাহ পাক সেই দিন বিশ্বাস করি নাই। হাসরের ময়দানে এসে আমরা নিজ চোখে দেখলাম, এর সত্যতা পেলাম। সুতরাং তুমি আবার পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দাও, আমরা নেক আমলগুলো করে পৃথিবী থেকে আসবো। নাউজুবিল্লাহ বলেন, এটা কি সম্ভব হবে? পৃথিবীতে আবার পাঠানো হবে? ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এটা কখনোই সম্ভব নয়। কিয়ামতের মাঠে মানুষ যখন দাঁড়িয়ে যাবে, আযাব দেখে, জাহান্নামের ভয়ঙ্কর শাস্তি দেখে পৃথিবীতে ফিরে আসতে চাইবে, হাই, আমি যদি আবার পৃথিবীতে ফিরে যেতে পারতাম, নেক আমল করে আসতাম,